দিনাজপুর ২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাদিক রিয়াজের মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ করেছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। তাদের অভিযোগ, সাদিক রিয়াজ চৌধুরী পিনাক আওয়ামী লীগের নেতাকর্মীদের পুনর্বাসন করছেন। দলের মনোনয়ন পাওয়ার পরই ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সতীশচন্দ্র রায়ের বাড়িতে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন সাদিক। এ নিয়ে দলীয় নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করে নতুন করে প্রার্থী ঘোষণার দাবি জানান। বিস্তারিত মঞ্জুর নামের রিপোর্টে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিরল বোচাগঞ্জ নিয়ে দিনাজপুর ২ আসন থেকে সাদিক রিয়াজ চৌধুরী পিনাককে বিএনপি থেকে মনোনীত করার পরপরই তিনি ছুটে যান ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সতীশচন্দ্র রায়ের বাড়িতে। তার এ ধরনের একটি সাক্ষাতের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এরপর ক্ষোভে ফুঁসে ওঠেন বিরল ও বোচাগঞ্জ উপজেলার বিএনপির নেতাকর্মীরা। সাদিক রিয়াজকে মনোনয়ন দেওয়ার পর তার এ ধরনের কর্মকাণ্ডের প্রতিবাদে প্রতিদিনই তার বিরুদ্ধে বিক্ষোভ, মানববন্ধন সহ নানা কর্মসূচি পালন করে আসছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। বিএনপির মনোনীত প্রার্থী সাদিক রিয়াজ চৌধুরীর বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাকর্মীদের পুনর্বাসনের অভিযোগও তোলেন বিক্ষোভকারীরা। ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাবেক মন্ত্রীর সাথে সাক্ষাতের তীব্র নিন্দা জানিয়ে ওই আসন থেকে রিয়াজ চৌধুরীর মনোনয়ন প্রত্যাহারের দাবিও জানান স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। বিরল বোচাগঞ্জের যে প্রার্থী দিয়েছেন আপনারা পিনাক ভাইকে, তাকে আমরা অবাঞ্ছিত ঘোষণা করছি এবং সে যে আওয়ামী লীগের দালাল এটা আমরা সবাই জানি এবং সে কখনো মামলা মোকদ্দমায় ছিল না, সে কখনো জেল খাটে নেই। এই আওয়ামী লীগের দোসর, খালিদ মাহমুদের দোসর এই পিনাক চৌধুরীকে আমরা অবাঞ্ছিত ঘোষণা করতেছি। আমাদের বিরল এবং সেতাবগঞ্জে কালু হয়ে চাই। পিনাক চৌধুরী নমিনেশন পাওয়ার পর উনি হচ্ছে ছত্রিশ মন্ত্রীর বাসায় গেছিল, উনি তো আওয়ামী লীগ। প্রার্থী বাতিল চাচ্ছি এবং পূর্ণ বিবেচনার জন্য তদন্ত করে বিরলের প্রার্থী আছে যারা জেল খেটেছে, জুলুম খেটেছে। জেল খাটলো আর কে পাইলো নমিনেশন, আমরা সেটা চাই না। নমিনেশন বাতিল করে আমরা কালুকে চাই। যে আওয়ামী লীগের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাদের দেশ থেকে বিতাড়িত করেছে আপামর জনতা, সেই আওয়ামী লীগের দোসরের সাথে আতাতকারীর মনোনয়ন বাতিল করে দ্রুত নতুন প্রার্থীর ঘোষণা না করলে বৃহৎ কর্মসূচির হুঁশিয়ারি দেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। মন্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা।